मालिक कुल बना दिया, खालिक कुल ने आपको मालिक कुल बना दिया। दोनों चाहे आपके कब्ज़े इख्तियार में। अल्लाह सल्लल्लाहु वअला आली प्यारे हाज़रीन, अल्लाह আসমানের খালিক, জমিনের খালিক, জান্নাতের খালিক, সারা দুনিয়া সৃষ্টিকর্তা হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ বলেন, নবী গো কি কৃষ্ণ দেখাইলেন, এখনো নামাজের কথা বলি নাই। আপনার এলমে, আপনার জ্ঞানে, আপনার গুণে আমি আল্লাহকে কিভাবে খুশি করতে হয় আপনি রাসূল জানেন। 2 রাকাত নামাজ পড়েছেন, আমি এমন ভাবে খুশি হয়ে গেলাম, আজকে যেটা চান সেটা আপনাকে দিয়ে দেব। ইয়া রাসূলুল্লাহ, আসমান আমি আপনাকে দিয়ে দেব, 8 জান্নাত আপনাকে দিয়ে দেব। খোদার সমস্ত সৃষ্টি আমাকে বিষয় দেওয়া হয়েছে, আমার নবীর কলিজার টুকরো নিয়ে জান্নাতি রমণী, জান্নাতের সরদারিনী, মুসলিমে কারবালা, ইমামে হুসাইনের মা, মৌলা আলীর বিবি, 8 কড়া জান্নাতের সরদারিনী, जिनके আমার प्यारा नबी मुस्तफा बेशी कलिजार চেয়ে বেশি मोहब्बत করতেন। मुस्तफा सारा दुनिया থেকে যাকে বেশি ভালোবাসতেন, আসমান যাকে ভালোবাসতো, ফেরেশতারা যাকে ভালোবাসতো, खुद আল্লাহ যাকে ভালোবাসতেন, যাকে দেখে লজ্জাবোধ করতেন, সেই মুস্তফার নয়নের মণি নন্দিত আমার প্যারা নবী মুস্তাফার কন্যা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি কেমন ছিলেন, ফাতেমার জিন্দেগি কেমন ছিল, আর বর্তমান সমাজের মুসলমানের নারী সমাজের জীবন কেমন চলে, এটা এই বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা। শুনতে রাজি আছেন? কথা বলেন, শুনতে রাজি আছেন? এবং আল্লাহর রাসূলের সাহাবী হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু, ইসলামের প্রথম মুয়াজ্জিন, তার মুস্তাফার মহব্বত আর প্রেম কেমন ছিল, এ বিষয়ে আজকে আলোচনা। তবে আলোচনা শুরু করার আগে আপনাদেরকে জানাতে চাই, মুস্তাফা এসেছেন, মুস্তাফা এসেছেন সবসে আওলা ওয়া আলা হামারা নবী, ওই মুস্তাফার আগমন হয়েছে এই পৃথিবীর জমিনে। ফাকাবাযা কবযাতাম মিন নূরিহি সুম্মা ক্বাল কুনি হাবিবি মুহাম্মাদা, কুনি হাবিবি মুহাম্মাদা, কোনে হাবিবি মুহাম্মাদা। আল্লাহ পাক বলেন, আমি দীর্ঘদিন একেবারে নিস্তব্ধ ছিলাম, আমি নিস্তব্ধ ছিলাম, কেউ তো ছিল না, ছিল না আসমান, ছিল না জমিন, ছিল না চন্দ্র সূর্য, ছিল না আরশ, ছিল না জান্নাত, কিছুই ছিল না। আমি আল্লাহই ছিলাম। কিন্তু মন চায় একজন আল্লাহর প্রেমিক হবে, যিনি আল্লাহর পরিচয় দেবে। আমার একজন বন্ধুর প্রয়োজন। আল্লাহ কুদরতি নূর পাক থেকে এক টুকরো নূর নিয়ে আমার প্যারা নবী, দয়াল নবীকে সৃষ্টি করলেন। এতদিন তুমি আমি আল্লাহর কুদরতের নূর ছিলে, কিন্তু কিয়ামত পর্যন্ত তুমি আমার বন্ধু হিসেবে থাকবে, আর আমি আল্লাহ তোমার নাম রাখলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না?
মুস্তাফাকে তৈরি করার পরে কেমন সুন্দর করে আল্লাহ মুস্তাফাকে তৈরি করলেন। আদম নবী বলে, এখনো আমাকে সৃষ্টি করার কোনো কথাবার্তাই হয় নাই। মক্কার মাটি দিয়ে পানি দিয়ে আমি আদমকে তৈরি করা হয়েছে। আমি পানি এবং মাটির ভিতরে ছিলাম, আমাকে তৈরি করার কোনো সিদ্ধান্ত হয় নাই। তখনই কিন্তু আল্লাহর পেয়ারা মাহবুব পেয়ারা নবী মুস্তাফা তখনই নবী ছিলেন, তখনই নবী ছিলেন, তখনই নবী ছিলেন। দুনিয়াতে এসে নবী হয় নাই, নবী হয়েই দুনিয়ার জমিনে তশরিফ এনেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সুন্দর ছিলেন, কেমন সুন্দর ছিলেন। মুস্তাফার মেয়ে কেমন সুন্দর ছিলেন, মুস্তাফার মেয়ে কেমন সুন্দর ছিলেন। নবীজি যেই রূপ সুন্দর ছিলেন, আমার নবীর কলিজার টুকরো কন্যা মেয়ে ফাতেমা আমার নবীর অনুরূপ সৌন্দর্য ছিলেন। আমার প্যারা নবী মুস্তাফার নূরানী চেহারা ফাতেমার চেহারাই দেখা যেত। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মুস্তাফাকে রূহ মুবারক দিলেন আমার রাসূল। আজকে প্রথম দিন নবী চক্ষু মুবারক খুলেছেন, এদিক সেদিক দেখছে, দেখা যাচ্ছে আমার রাসূলের চক্ষু মুবারকের সামনে কুদরতি খোদা লা ইলাহা ইল্লাল্লাহ আরশে মুআল্লাই আল্লাহ বসে আছে। আল্লাহ রাসূলকে দেখে আর নবী মুস্তাফা আল্লাহকে দেখে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মনে হয় এই ওয়াজগুলি এখনো আপনারা শুনেন নাই। এগুলি প্রতি বছর আমরা গবেষণা করে ওয়াজগুলো কিতাব থেকে দেখে দেখে কোনা কোনা থেকে বের করি। আমার রাসূলের শান মান আজমতের কথা নবীর প্রেমিকদেরকে জানানোর জন্য। শুনেন, মুস্তাফা আল্লাহকে দেখছে। আল্লাহ তুমি এত সুন্দর করে, ময়ূর কেমন সুন্দর, জান্নাত কেমন সুন্দর, পৃথিবী কেমন সুন্দর, সারা দুনিয়া কেমন সুন্দর, তোমার দয়াল নবী মুস্তাফাকে এত সৌন্দর্য দিলে শুকর আদায় করব কেমনে? আল্লাহ পাক আরশে মুআল্লায় বসে আছেন, আর আরশে মুআল্লার সামনে নবী মুস্তাফা দাঁড়িয়ে আছেন। আল্লাহ আজকে শুকরটা এইভাবে আদায় করব। আল্লাহু আকবার বলে নবী মুস্তাফা আল্লাহকে দেখে দেখে 2 রাকাত নামাজের নিয়ত। এখনো নামাজের কথা হয় নাই, নামাজ পড়ার কথা হয় নাই। শুধু আল্লাহ আল্লাহর হাবিবকে সৃষ্টি করেছেন, কাউকে সৃষ্টি করে নাই, শুধুমাত্র সৃষ্টি করেছেন। এখনো নামাজের কথা হয় নাই, এখনো রোজার কথা হয় নাই, এখনো কিছুই হয় নাই। দয়াল নবী এমনিতেই আল্লাহ বলে নাই, কিন্তু দয়াল নবী করে ফেলেছে। দয়াল নবী করে ফেলেছে। আর রহমান বলেন না কেন? আর রহমান আল্লামাল কুরআন। ও বেকুফ, ও মরদুদ, ইবলিস, আমার নবী তো মূর্খ না, তুই তো গন্ড মূর্খ, তুই তো বড় গর্দভ, তুই তো বড় গাদ্দার, তোর কাছে কি আল্লাহ থাকতে পারে? আমার দয়াল নবী তো মূর্খ না। নবী মুস্তাফা বলেন, ইন্নামা বুইতু মুআল্লিমান, আমি পৃথিবীর কলেজ ইউনিভার্সিটিতে পড়তে আসি নাই, আমি জগৎকে শিখাইতে এসেছি। আমি তো শিক্ষক, আমাকে তো আমার আল্লাহ শিখিয়েই পাঠিয়েছে। আর রহমান আল্লামাল কুরআন মা কানা ওয়া মা ইয়াকুন, যে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কি হবার হবে, কি হবার হবে, যা যখন হবে আল্লাহর ঠিক মহাসাগরের তলদেশে, যেটা দূরবীন যন্ত্র দিয়ে দেখা যায় না,
ওখানে পর্যন্ত কি আছে সেই তলদেশের মন্ত্র পর্যন্ত আমি নবী মুস্তাফাকে আল্লাহ শিখিয়ে দিয়েছে। আমি সেইগুলি শিখানোর জন্য আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার জমিনে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। ওই রাসূলের এলমে ছিল আল্লাহকে কিভাবে রাজি করতে হবে। 2 রাকাত নামাজের নিয়ত বেঁধেছেন। ইয়া রাসূলুল্লাহ, সারা বছর জিন্দেগি সমস্ত নবী রাসূল নামাজ পড়েছে কিবলার দিকে, কাবার দিকে ফিরে, বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে। সবার কিবলা এগুলি ছিল। নবী এখানে তো কিবলা নাই, এখানে তো কাবা নাই, এখানে তো বাইতুল মুকদ্দাস নাই। নবী আপনার আজকে 2 রাকাতের নামাজের কিবলা কি? আমার দয়াল নবী মুস্তাফা বলেন আজকে 2 রাকাত নামাজের কিবলা হলো স্বয়ং আল্লাহ। আমি আল্লাহকেই দেখে দেখে নামাজ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি জায়গা হচ্ছে না পিছনে, আপনারা একটু সামনে আসবেন। একটু সামনে আসার জন্য আমি অনুরোধ করছি। আল্লাহুম্মা প্যারা হাজরিন, আমার দয়াল নবী প্যারা রাসূল সরকারি কায়নাত আল্লাহকে দেখে 2 রাকাত নামাজের নিয়ত বেঁধে ফেললেন। আমরা নামাজ পড়ি 15 মিনিট, নামাজ পড়ি 20 মিনিট, কিন্তু দয়াল নবী আজকে নামাজের নিয়ত বেঁধে আমার নবী দাঁড়িয়ে আছেন, কিয়াম করছেন। আমার নবী দাঁড়িয়ে আছেন। 1 বছর চলে যায়, নবী রুখতে যায় না। 2 বছর চলে যায়, আমার নবী রুখতে যায় না। 50 বছর চলে যায়, আমার নবী রুখতে যায় না। 100 বছর চলে যায়, আমার নবী রুখতে যায় না। এইভাবে আমার নবীর জীবনে দেখা যায় 1 রাকাত নামাজে আমার নবী বরাবর 1000 বছর আল্লাহর দরবারে দাঁড়ানো ছিলেন। 1000 বছর পরে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আস্তে করে রুকুতে গেলেন। রুকুতে আমার নবী 1000 বছর রুকুর তাসবিহ পড়লেন। আবার নবী রুকু থেকে উঠলেন, 1000 বছর দাঁড়ায় রইলেন। এরপরে নবীজি সিজদায় গেলেন। সিজদার ভিতরে 1000 বছর সিজদার ভিতরে রয়ে গেলেন। এইভাবে 1 রাকাত নামাজ নবীজি শেষ করেছেন। 6000 বছর সময় লাগায়া 2 রাকাত নামাজ পড়তে আমার নবীর জীবনের 12000 বছর সময় লাগছে। আমার নবীর বয়স তো 60 বছর না, এটা তো দুনিয়ার জিন্দেগি। আমার নবীর বয়স কত এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, আমার রাসূল 2 রাকাত নামাজ 12000 বছর সময় লাগিয়ে নবীজি নামাজ সালাম ফিরাবে। আল্লাহ বলেন
खालिक कुल ने आपको मालिक कुल बना दिया। खालिक कुल ने आपको मालिक कुल बना दिया। दोनों चाहे आपके कब्ज़े इख्तियारों में। अल्लाह सल्लल्लाहु अलैहि प्यारे हाज़रीन, अल्लाह आसमानेर खालिक, जमीनेर खालिक, जन्नतेर खालिक, सारा दुनिया सृष्टि करते हले আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ বলেন, নবী গো কি কৃষ্ণা দেখাইলেন, এখনো নামাজের কথা বলি নাই। আপনার এলমে, আপনার জ্ঞানে, আপনার গুণে আমি আল্লাহকে কিভাবে খুশি করতে হয় আপনি রাসূল জানেন। 2 রাকাত নামাজ পড়েছেন, আমি এমন ভাবে খুশি হয়ে গেলাম, আজকে যেটা চান সেটা আপনাকে দিয়ে দেব। ইয়া রাসূলুল্লাহ, আসমান আমি আপনাকে দিয়ে দেব, 8 জান্নাত আপনাকে দিয়ে দেব, খোদার সমস্ত সৃষ্টি আপনাকে মালিক বানিয়ে দেব। আমার দয়াল নবীকে দেখে দে আল্লাহকে বলেন, আল্লাহ কিছুই লাগবে না, যদি তুমি আমি রাসূলকে মহব্বত করো, আমাকে ভালোবাসো, আমাকে কথা দাও, আমার উম্মতের জীবনের গুনাহ মাফ করে দাও। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এখনো দুনিয়াতে আসে নাই, আসার আগে উম্মতের গুনাহ মাফ করিয়ে আসছে। আশিক উম্মতের গুনাহ মাফ করিয়ে আসছে, এমন নবী আর কোথায় পাওয়া যাবে? দয়াল নবী যেদিন দুনিয়াতে আসে, ওই দিন আমার নবী সিজদায় পড়ে কান্দে, মাবুদ উম্মতের গুনাহ মাফ করে দাও, রব্বি হাবলি উম্মতি। এভাবে আমার নবী কান্দে, উম্মতের গুনাহ কিভাবে মাফ করাইবে? আমার দয়াল নবী উম্মত ছাড়া কিছুই বুঝে না। বাবারা আমার, মুরব্বীরা আমার রাসূল রবিউল আউয়াল শরীফে তশরিফ এনেছেন। দুনিয়ার জমিন থেকে আমার নবী রবিউল আউয়াল শরীফে চলে গেলেন। আল্লাহ হঠাৎ করে মালাকুল মউতকে বলে, মালাকুল মউত আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুরে খোদার দিদার নিয়ে এসো। মালাকুল মউত দৌড় দিয়ে আমার রাসূলের কদমে পাকে এলেন। আমার রাসূলের ডান পাশে নবীর কলিজার টুকরো মেয়ে ফাতেমা বসে আছে। আমার প্যারা নবী রোগাক্রান্ত অবস্থায়, ভীষণ জ্বর, নবী ওই বিছানা থেকে উঠতে পারে না। মাম ফাতেমা রে, কে এসেছে? দরজায় গিয়ে দেখো। মা দরজায় গিয়ে দেখো কে এসেছে। তখন ফাতেমা দূর দিলেন, দরজা যখন খুললেন ফাতেমা দেখতে পেলেন উনি কেউ না, ইনি হচ্ছেন মালাকুল মউত আজরাইল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষকে কোনদিন আরবের জমিন আর কোনদিন দেখি নাই। নবী গো, এই মানুষ দুনিয়ার মানুষের মতো না। নবী, এই মানুষ অপরিচিত, এই মানুষকে চিনি না। আমার রাসূলের নূরানি 2টি চক্ষু থেকে বেয়ে বেয়ে পানির ঝর্ণা প্রবাহিত হয়। মা
ফাতেমারে তোমাকে বলে রাখি, ইনি এমন মানুষ যিনি বাবা থেকে মাকে খালি করে দেয়, যিনি মা থেকে বাবাকে খালি করে দেয়। ইনার নাম হলো মালাকুল মউত আজরাইল। মালাকুল মউত আজরাইল, মালাকুল মউত আজরাইল। এই কথা যখন শুনে ফাতেমা অজর দাঁড়ায় গড়ায় গড়ায় কান্দে। আমার নবীর ইন্তেকালের খবর শুনে ফাতেমা গড়ায় গড়ায় কাঁদছে। মা তুমি কেঁদো না, মারে তুমি কেঁদো না। আমার রাসূল ফাতেমার কানে কানে নিয়ে গিয়ে আমার নবী ফুসকি ফুসকি করে রাসূল পাক ফাতেমাকে কানে কানে বলে দিলেন, মা আজকে দয়াল নবী আল্লাহর সাথে দিদারে চলে যাবে। নবীর ইন্তেকালের 6 মাসের মাথায় তুমিও জান্নাতি ময়দানে আমি নবী মুস্তাফার সাথে দেখা হবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। শেষ করে দিতাম নি? শেষ করে দেব? তাহলে একটু মহব্বত লাগবে। মহব্বতে হাসিবি রাব্বি জাল্লা মাফি কলবি নূর মুহাম্মদ লা ইলাহা হাসবি রাব্বি। আরে জোরে মাফি কলবি নূর মুহাম্মদ লা बाग पे बाप में सुहाना पोल पोला नूर का मस्त वो है बुलबुली पड़ती है कलमों नूर का नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी माफी कल्बी नूर मोहम्मद ला इलाहा। प्यारा हाज़रीन, আমার নবী বলে মা মালাকুল মউতকে আসতে দাও। মালাকুল মউত নবীজির কাছে এলেন। ও মালাকুল মউত, তুমি কি জানো না আমি নবী মুস্তাফার দরবারে জিবরিল আমিন 23 বছর পর্যন্ত 24টা ঘন্টায় ঘুমন্ত অবস্থায় তাহাজ্জুদের নামাজের সময় সকাল বেলায় সারাদিন যে কোনো মুহূর্তে আল্লাহর নির্দেশে জিবরিল আমিন আমি নবীর দরবারে আসে। এখন আমি নবীর রূহ কবজা করার জন্য এলেন। আমার জিবরিল কোথায়? জিবরিলের সাথে আমি নবী মুস্তাফার কিছু কথা আছে। তুমি একা এলে কেন? কেন একা এসেছো? জিবরিলকে ফেলে এসেছো কেন? ইয়া রাসূলুল্লাহ, ফেলে এসেছি এই কারণে আল্লাহ নির্দেশ দিয়েছে, হুকুম দিয়েছে আপনার রূহ মোবারক কবজ করার জন্য। এই কারণে জিবরিলকে বলতে সময় পেলাম না, আমি আমার পাখা লাগিয়ে আমি চলে আসলাম। তবে আসার সময় জিবরিলকে প্রথম আসমানে দেখে এসেছি। আমি আসার সময় দেখেছি জিবরিল কোথায় আছে। এই কথা বলতে দেরি নাই, এই কথা বলতে দেরি নাই। জিবরিল আমিন শান করে আমার রাসূলের দরবারে উপস্থিত হলো। আসসালাতু সালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। মালাকুল মউত এই কথা শেষ করতে পারে না, জিবরিল আমিন এসে গেলেন। নবী গো, আর আগামী কাল থেকে
আপনার কদমে আর আসবো না। আল্লাহর কোরআন আনা পরিপূর্ণ হয়ে গেল, কোরআন পরিপূর্ণ হয়ে গেছে। নবী গো, আদম নবী থেকে শুরু করে আপনি পর্যন্ত সমস্ত নবীর কাছে এলাম, তবে দুঃখ লাগছে নবী গো। আল্লাহ আমি জিবরিলকে ডেকে বলে দিলেন, জিবরিল আগামীকাল থেকে আর নবীর কদমে যেতে হবে না। জিবরিল কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা যখন দেখি, আপনার নূরানী নবুয়তি চেহারা যখন দেখি, আমি জিবরিলের কলিজা ঠান্ডা হয়ে যায়। আপনার বিচ্ছেদে থাকবো কেমনে বলুন, আপনার বিচ্ছেদে থাকবো কেমনে বলুন। মালাকুল মউত আমার রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার রূহ মুবারক কবজ করতে পারবো কিনা, আপনার রূহ মুবারক কবজ করতে পারবো কিনা। আমার নবী মালাকুল মউতকে বলে দিলেন, মালাকুল মউত, এখনো আল্লাহর সাথে আমি নবীর ওয়াদা শেষ হয় নাই। যতক্ষণ ওয়াদা শেষ হবে না ততক্ষণ তুমি বসে থাকবে, আমি নবীর রূহ মুবারক তুমি কবজ করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, কি ওয়াদা আমাকে একটু বলুন। দয়াল নবীর সাকরাত চলছে, ওই মুহূর্তে আমার নবীর গাল বেয়ে দুই চোখ বেয়ে পানি ঝরছে, থেকে আমার উম্মত এতিম হয়ে যাবে, আমার উম্মত এতিম হয়ে যাবে। উম্মতকে কার হাতে দিয়ে যাব? আমার উম্মতের অভিভাবক কে হবে? আমার উম্মতের জামিনদার কে হবে? এই কথা যতক্ষণ আমি নবী জানবো না ততক্ষণ তোমাকে আমার রূহ মুবারক কবজ করতে দেব না। জিবরিল আমিন সাফ করে আমার নবীর দরবার থেকে দূর দিলেন। আল্লাহ বলে, জিবরিল কেন তুমি চলে এলে? জিবরিল বলে, মাবুদ গো, নবী বলেছেন নবী তো তোমার দিদারে চলে আসবে, আগামী কাল থেকে নবীর উম্মতের দায়িত্ব কে নেবে? আল্লাহর সিংহাসন নড়াচড়া করে উঠলো, ভূমিকম্প শুরু হয়ে উঠলো। আল্লাহ বলে দিলেন, জিবরিল আমার নবীর কদমে চলে যাও। নবী আল্লাহর কাছে চলে আসবে। কাল থেকে কিয়ামত পর্যন্ত নবীর উম্মতের দায়িত্ব আমি খোদা নিজেই নিয়ে নিলাম। আল্লাহুম্মা একটু ওয়া আলা আলি আমরা এমন নবী পেয়েছি যে নবীর উম্মতের দায়িত্ব স্বয়ং আল্লাহর, ঠিক কিনা বলেন না? সেই রসুলের মহব্বত চাই কি চাই না? সেই রসুলের ভালোবাসা চাই কি চাই না? প্যারা হাজিরিন, আমার নবী ফাতেমাকে কানে কানে বলেন, ফাতেমা কিছুক্ষণ আগে কেঁদেছে। ফাতেমা মনের কথা শুনে মুস্কি হেসে দিলেন। মায়েশা সিদ্দিকা বলে, ফাতেমা কিছুক্ষণ আগে কেঁদেছেন, কিছুক্ষণ পরে হেসেছেন, ব্যাপারটা কি? বলে, এখন না, আমার নবীর ইন্তেকালের পরে মা বলে দেব। নবীজির ইন্তেকাল তো হয়ে গেল, কিছুদিন পরে ফাতেমাকে জিজ্ঞেস করা হলো, ও মা ফাতেমা, ওই দিন নবী যেদিন দুনিয়ার জমিন থেকে চলে যায়, ওই দিন তুমি কেঁদেছিলে, হেসেছিলে, কান্নার কারণ কি? হাসার কারণ কি?
ফাতেমা বলে কেঁদেছিলাম নবী দুনিয়ার জমিন থেকে চলে যাচ্ছে, এই কারণে হেসেছি, এই কারণে আমার রাসূল আমাকে কানে কানে বলেছিল মা কাঁদিস না, আল্লাহর হুকুম, আল্লাহ ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জমিনে কোন নবী রাসূল থাকতে পারবে না, সকলে চলে যাবে, আপনাকেও যেতে হবে, এই কারণে মারে আমি নবী জাহিরি জিন্দেগি ত্যাগ করে মদিনার রওজা শরীফে চলে যাব। তবে কথা দিয়ে গেলাম 6 মাসের মাথায় মা জান্নাতি মেয়ে বলে তুমি ফাতেমার সাথে আমি নবী মুস্তাফার দেখা হয়ে যাবে। ঠিক আছে, 6 মাস পরে ফাতেমা জাহরার ইন্তেকাল হয়েছে। আমার রাসূলের ইন্তেকালের 6 মাস পরে সর্বপ্রথম নবী পরিবারে কার ইন্তেকাল হয়েছে? মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার রাসূল চন্দ্রকে 2 টুকরা করেছিলেন, চাঁদকে রাসূল পাক কয় টুকরা করেছিলেন? এই ঘটনার 5 দিন পরে ফাতেমা মক্কার জমিনে জন্মগ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না। চাঁদ 2 টুকরা করার কয়দিন পরে? 5 দিন পরে ফাতেমার জন্ম হয়েছিল। আবু লাহাবরা, জাহেলেরা, মক্কার বড় বড় শয়তান ইবলিসরা নবীর নবুয়ত প্রমাণ করার জন্য আবার রাসূলের কাছে ডকুমেন্ট চেয়েছে, মা দলিলু আলা নবুওয়াতিকা, আপনি যে নবী সেটার ডকুমেন্টস কি, সেটার কবলা কথিয়েন কি, আমাদেরকে দেখাইতে হবে। দেখাইতে না পারলে আমরা আপনার উপর ঈমান আনবো না, আপনাকে তলোয়ার ছুড়ে মারবো, আপনার গর্দান উড়িয়ে দেব। তবে হ্যাঁ, যদি নবী হন তাহলে আমাদেরকে দেখাইতে হবে উপযুক্ত প্রমাণ, আর সেই প্রমাণের মধ্যে আমরা দেখতে চাই আকাশের চাঁদকে 2 টুকরো করে দেখাইতে হবে। কিয়ামত একেবারে নিকটে এসে গেল। আল্লাহ বলেন আকাশের চাঁদ আমার নবী মুস্তাফার 7 আঙ্গুলের ইশারায় 2 টুকরা হয়েছিল। রাসূল পাক টেনশনে পড়ে গেলেন, আকাশের চাঁদ 2 টুকরা করতে হবে। আমার রাসূল টেনশনে পড়ে গেলেন, নবী টেনশনে পড়ে গেলেন, আকাশের চাঁদ কয় টুকরা করতে হবে? কথা বলেন না কেন, কয় টুকরা? এটা কি সম্ভব? এটা তো বেলকি বাজে না, এটা সরাসরি আল্লাহর কুদরতের নিদর্শনে হাত দেওয়া। আল্লাহর কুদরতের নিদর্শনে হাত দেওয়ার অধিকার আল্লাহ কাউকে দেয় নাই, শুধু নবী মুস্তাফাকে দিয়েছে। করতেই হবে। রাতের বেলায় আল্লাহর হাবিব ঘুম চাই না। ও খাদিজা, কিছু জানো না? খাদিজারে কিছু জানো না? মক্কার কাফেররা বিশাল কঠিন একটা প্রশ্ন করেছে, আকাশের চাঁদকে নাকি 2 টুকরো করতে হবে। এখন দেখাইতে না পারলে আমি নবী মুস্তাফার নবুয়ত এই জামানায় জগতে গ্রান্টেড হবে না তাদের কাছে। খাদিজা, সেই দিন তো চলে আসছে, ঠিক যেদিন মক্কার জমিন থেকে দাঁড়িয়ে আমার নবী মুস্তাফা আকাশের চাঁদকে 2 টুকরা করবে, সেই দিনের আগের রাতে খাদিজাতুল কুবরা স্বপ্ন দেখতেছে। খাদিজাতুল কুবরা কি দেখতেছে? উনি স্বপ্ন দেখতেছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর প্রথম বিবি, যিনি হলেন ফাতেমার মা, হাসান হুসাইনের নানি খাদিজা ঘুম গেলেন। ঘুমের ভিতরে স্বপ্ন দেখতেছেন খাদিজার গর্ভ মোবারকে ফাতেমা এখনো আছে, 5 দিন পরে ফাতেমা দুনিয়াতে আসবে। নবী আকাশের চাঁদ 2 টুকরা করবে, আর নবীর কন্যা জান্নাতের সরদারিনী ফাতেমা হলেন আমার রাসূলের এই কন্যা হলেন খাদিজাতুল কুবরার গর্ভ মোবারকা। আর দুনিয়াতে আসার সময় বাকি আছে কয়দিন? আস্তে করে কানটা লাগিয়ে
গর্ভ মোবারক থেকে ফাতেমা মাকে ডাক দিলেন, মারে ঘুমাচ্ছ, একটু তোমার কলিজার টুকরো মেয়ে ফাতেমার সাথে একটু কথা বলুন। ফাতেমা গর্ভ মোবারক, পেট মোবারক, ওখান থেকে মা জননীর সাথে কথা বলছে। মা, আমার বাবা টেনশনে আছে। মা, তুমি অস্থিরে আছো। মারে, মা অস্থির কেন? আমার বাবা এত অস্থির কেন, এত টেনশন করে কেন? আল্লাহ তো খোদার কুদরতের ক্ষমতা আমার নবী দয়াল নবী মুস্তাফাকে দেখে দিয়েছেন। আমি মা আপনার গর্ভ থেকে বলে দিচ্ছি, সত্যি আমার বাবা আগামী কাল শাহাদাত আঙ্গুলের ইশারায় মক্কার পাহাড়ে দাঁড়িয়ে ওই আকাশের চাঁদকে দুই টুকরা করে দেখিয়ে। আল্লাহু আকবার বলে বিছানা থেকে খাদিজা উঠে গেলেন। রাসূল পাক জিজ্ঞেস করে, খাদিজা কিরে, আজকে রাতের বেলায় ঘুম যাচ্ছ না কেন? বারবার উঠে যাচ্ছ কেন? কি আপনাদের কষ্ট হয় নাকি? কি কষ্ট হচ্ছে? সমস্যা হচ্ছে নাকি? আমার নবী বলেন, খাদিজা তুমি এইভাবে টেনশন করছো কেন? খাদিজা বারবার ঘুম থেকে উঠে যাচ্ছ কেন? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গর্ভে এমন একজন সন্তান আমি গর্ভ ধারণ করেছি। ওই সন্তান গর্ভ থেকে বলে দিচ্ছেন, নিশ্চয় নিশ্চয় আপনি আগামী কাল আকাশের চাঁদকে দুই টুকরা করে দেবেন। রাসূল পাক আমার নবীর মনে প্রশান্তি আসলো। আমার রাসূল শুকর আদায় করলেন। রাসূল পাক শুকর আদায়ের পরে সকাল হলো, দলে দলে যাকে যাকে মক্কা আনাচে কানাচে কাফেররা এসে উপস্থিত হচ্ছে। কেন? আজকে মুসলমানের নবী রাতের বেলায় 14 তারিখের চাঁদকে দুই টুকরা করে দেখাবে। এই দৃশ্য সবাই দেখবে, সবাই আসতেছে। মুসলমানেরা ঘাবড়িয়ে গেছে। হাই হাই, লক্ষ লক্ষ মানুষ আসছে, শুধু মক্কা থেকে নয়, ইয়ামেন থেকে, সিরিয়া থেকে, ইয়ামানের বাদশা হাবিব ইবনে মালিক 40,000 সৈন্য বাহিনী নিয়ে এই দৃশ্য দেখার জন্য মক্কার মাঠে উপস্থিত হলেন। রাত হয়ে গেল, চন্দ্র উঠল, দয়াল নবী মুস্তাফা আসলেন। আবু লাহাব বলে দেখাইতে হবে, আবু জেহেল বলে দেখাইতে হবে, হাবিব ইবনে মালিক ইয়ামানের বাদশা বলে দেখাইতে হবে। নবী মুস্তাফা আস্তে করে বলে দিলেন, দেখানো তো বড় কথা নয়, আমি দেখাইতে পারবো। দেখলে তোমরা নবীর কালমা পড়ে ঈমান আনবে কিনা বলো। সুবহানাল্লাহ বলেন। কারণ আমি তো নবুয়ত প্রকাশ করব, আমি তো নবীর নবুয়ত প্রমাণ করব বেঈমানকে ঈমানদার করার জন্য। ঠিক কিনা বলেন? সবাই এক বাক্যে বলে দিল, হ্যাঁ। যদি দেখাইতে পারে তাহলে আমরা কি ঈমান আনব। এখন সকালে কাবা শরীফের পাশে দুইটা পাহাড় আছে, সফা মারওয়া পাহাড়ের পাশে আমার নবীর বাড়ির সামনে একটা পাহাড় আছে, জবলে আবু কুবাইস। আমার দয়াল নবী সকলকে নিয়ে জবলে আবু কুবাইস পাহাড়ের সামনে জমায়েত হয়ে আমার দয়াল নবী শাহাদাত আঙ্গুলটা এভাবে আমার নবী ধরলেন। সূরজ চলতে পল পলতে চাঁদ ইশারে সে হুসাম अंधे नजदी देख ले ये कुदरत रसूल, अंधे नजदी देख ले ये कुदरत रसूल। अर्श हक है मसनदे रिफात रसूल,
बोलें ना रिफात रसूल देखनी है हशर में इज्जत रसूल আমার আলা হযরত বলেন রাসূল এমন একজন নবী পেতে যিনি ডুবন্ত সূর্যকে পশ্চিম আকাশে তুলে আল্লাহ সূর্যকে পূর্ব দিকে উদয় করে পশ্চিম দিকে অস্ত নিয়ে যায় কিন্তু নবী মুস্তাফা ডুবন্ত সূর্যকে আসমানে তুলে আবার আসরের ওয়াক্ত করে দেয় আকাশের চাঁদকে দুই টুকরা করে রাসূল পাক ইশারা করতে দেরি নেই ওয়ানশাক্কাল কামার আকাশের চাঁদ দুই টুকরো হয়ে যায় এক টুকরো সাফা পাহাড়ে আর এক টুকরো মারওয়া পাহাড়ে সবাই আমার নবীকে বলেন আনতা সাখির তুমি তো বড় জাদুকর কিন্তু ইয়ামানের বাদশা তিনি তো রাজা তিনি তো একটা দেশের বাদশা তিনি তো বুদ্ধিমান তিনি তো জ্ঞানী আবু লাহাব ঈমান আনলো না আবু জেহেল ঈমান আনলো না মক্কার কাফেররা ঈমান আনলো না ইয়ামানের বাদশা নবীর কদমে গিয়ে আস্তে করে বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ এতদিন পর্যন্ত বেঈমান ছিলাম এতদিন পর্যন্ত কাফের ছিলাম এতদিন পর্যন্ত জালেম ছিলাম আর কাফের থাকতে চাই না ইয়া হাবিবাল্লাহ আপনার নবুয়তের জবান খুলে কালমা পড়িয়ে আমাকে আপনার সাহাবী হওয়ার সুযোগ করে দাও আস্তে করে রাসূল বলে দিলেন বাবা বলো বলার পরে রাসূল পাক মাথার উপর হাত রেখে বললেন আজ থেকে তুমি আমি নবী মুস্তাফার সাহাবী হয়ে গেছো আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আমার রাসূল হাত মোবারক যখন রাখলেন হাবিব ইবনে মালিক ইনি এমন ভাবে গড়ায় গড়ায় কাঁদছে মক্কার মানুষ হাবিব ইবনে মালিককে দেখে আশ্চর্য হয়ে যায় হাবিব কি দেখলো হাবিব ইবনে মালিক কি দেখলো ইয়া রাসূলুল্লাহ কেমনে আকাশের চাঁদ দুই টুকরো করলে নবী গো এটা আপনার শ্রেষ্ঠ মুজিজা ইয়া রাসূলুল্লাহ যিনি দুনিয়াতে দাঁড়িয়ে আকাশের চাঁদকে দুই টুকরা করতে পারে ওই নবী যদি চায় আমার কলিজার টুকরো মেয়ে যিনি জন্ম থেকে প্যারালাইসিস বিমারে আক্রান্ত মায়ের পেট থেকে প্যারালাইসিস হিসেবে এসেছে হাঁটতে পারে না চলতে পারে না তার বয়স 14 বছর বিছানার ভিতরে শুয়ে আছে দয়াল নবী গো কষ্ট করে আমার জননী মেয়েকে আমার কলিজার টুকরো মেয়েকে একটু আপনি ভালো করে দেন আমার রাসূল পারে কি পারে না बोलें फर्क कौन देता है देने को मोहता ही ये कौन देता है देने को मोहता ही ये देने वाला है चाचा हमारा नबी सुभान अल्लाह बोल बोल नारे तकबीर नारे रिसालत नारे गौसिया शहंशाह मदीना पवित्र ईद मिलादुन नबी এই যারা বলস